স্কোয়াড। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য কোন 23 জন থাকছে ব্রাজিল স্কোয়াডে, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিল ফুটবলে প্রেসিডেন্ট ইস্যুতে তালমাতাল ব্রাজিল ফুটবলের দুনিয়া, তবে সবকিছু পাশ কাটিয়ে নিজেদের লক্ষ্যে ফিরেছে সেলেসাওরা। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে চলেছে সিবিএফ। ইতিমধ্যে স্কোয়াড চূড়ান্ত হয়ে গেছে বলে দাবি বিভিন্ন গণমাধ্যমের। ইনজুরি কাটিয়ে প্রায় 2 বছর পর মাঠে ফিরতে চলেছে নেইমার জুনিয়র। সান্তোসের হয়ে আগামী 19 তারিখে মাঠে নামতে চলেছেন তিনি। ইতিমধ্যে তার ফিটনেস সবকিছু ঠিক আছে বলে জানা গেছে। সান্তোসের হয়ে চুক্তির শেষ দিকে রয়েছে নেইমার, তবে নতুন চুক্তি করতে চলেছেন তিনি। 2026 বিশ্বকাপ পর্যন্ত সান্তোসের হয়ে খেলতে চান নেইমার জুনিয়র। অন্যদিকে আনচেলত্তির হাত ধরে আবারও হলুদ জার্সিতে ফিরতে চলেছে ক্যাসিমিরো। বিশ্বকাপের আগেই হলুদ জার্সিতে ক্যাসিমিরোকে ফেরানো আনচেলত্তির একটি দারুণ সিদ্ধান্ত হিসেবে দাবি করছে ফুটবল বিশেষজ্ঞরা। আবার লা লিগায় চমক দেখিয়ে যাচ্ছেন অ্যান্টনি। সেই ধারাবাহিকতায় হলুদ জার্সিতে ফেরা নিশ্চিত অ্যান্টনির। তবে আশা জাগিয়েও ফেরা হলো না রিচার্লিসনের। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম দাবি করছে রিচার্লিসনকে নিয়ে এখনই ভাবছেন না আনচেলত্তি। তাকে আরো প্রমাণ করে ফিরে আসতে হবে ব্রাজিল দলে, তবে স্কোয়াডে সুযোগ মিলতে পারে অস্কারের। তবে ব্রাজিল দলে রয়েছে বেশ কিছু ইনজুরি সমস্যা ও হলুদ কার্ডের সমস্যা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র ইনজুরির কারণে 3টি ম্যাচ মিস করবে, ফলে তাকে ইকুয়েডরের বিপক্ষে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আবার হলুদ কার্ডের কারণে ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারবেন না দলের ইনফর্ম ফুটবলার রাফিনহা। তাই তো স্কোয়াড নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে আনচেলত্তি।